সারা রাত জালসা করা সুন্নত বিরোধী, এটা করা যাবে না। এশা সালাতের জামাত আজান হয় না, একদিকে জালসা চলছে, একদিকে মসজিদে কিস্তি কিস্তি নামাজ চলছে। চলে কি চলে না বলেন? চলছে, প্রায় জালসাই চলে। এই কিস্তি মসজিদের কিস্তি কিস্তি নামাজ পড়া সম্পর্কে ভালো করে শুনুন। আবু সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করলেন মসজিদে, আর দেখছে সেখানে কেউ আওয়াজ করে কোরআন পড়ছে, আওয়াজ করে তাসবিহ তাহলিল করছে। আল্লাহ রাসূল ওই গেটের পর্দাটা খুলে বললেন, আলা ইন্না কুল্লুকুম মুনাজিন রাব্বাহু, প্রত্যেকেই আল্লাহর কাছে মুনাজাত করছে, কথা বলছে। ফালা ইউজিয়ান্না, কেউ যেন একে অপরকে কষ্ট না দেয়। ওয়ালা ইয়ারফা বাযুকুম আন বাযিন ফিল কিরাতে, জোরে যেন কেরাত না করে, জোরে যেন কেরাত না করে। আও ফিস সালাত, নামাজে হলেও জোরে কেরাত করা যাবে না। অথবা কেউ তো নামাজ পড়ছে আর তুমি আবার জোরে কেরাত করছো, না করা যাবে না। আবু দাউদ 1332 নম্বর হাদিস। তাহলে আপনি বলুন, এবার জালসা চলবে আর নামাজ চলবে, এটা কি সম্ভব? সম্ভব নয়। জালসা বন্ধ থাকবে, মাইক বন্ধ থাকবে, আর রাস্তায় হর্ন দেওয়া হয়। রাস্তায় হর্ন দেওয়া হয় না, কেন দেওয়া হয় বলুন তো? এখানে যারা আছেন, মজলিসে যারা থাকবেন, হাদিস সেই আলোচনা সবাই, দিনী সবাই, যেখানে কোরআন হাদিস তেলাওয়াত হবে, পাঠ হবে, দার্স তাদরিস হবে, আল্লাহর রহমত নাজিল হবে, ফেরেশতারা রহমতের পাহাড় দিয়ে ঢেকে নেবে। আর বাইরে যারা শুনলো তারাও শামিল নাকি? তারা তো শামিল নয়। তো বাইরে হর্ন কার জন্য দিয়েছেন? কিসের জন্য দেন? লোকের কষ্ট হয়, বৃদ্ধ লোকের কষ্ট হয়, হার্টের রোগীর কষ্ট হয়। বাইরে হর্ন দেওয়ার প্রয়োজন নেই, তবু আপনারা দিবেন আর সারা রাত ধরে জালসা চালাবেন। এবার আসুন নাম্বার 5, বাজার। আশা করি আপনাদের বাজার লাগেনি। বাজার লেগেছে নাকি? ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। বাজার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নিকটে প্রিয় জায়গা মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজারগুলো। হাদিস সহিহ মুসলিম 671। বাজার, অতএব দিনী আলোচনা উপলক্ষে বাজার হবে কেন? এই বাজার যেখানে আছে, প্রয়োজন আছে মানুষের, বাজার তো থাকবে। রাত 10টা পর শামসি মার্কেট খোলা থাকে, আপনাদের হরিশ্চন্দ্রপুর মার্কেট খোলা থাকে, কিন্তু জালসার মার্কেট সারা রাত চলে, সারা রাত চলে, সকাল অবধি চলে। এটা কেন? বা জালসা থেকে, আল্লাহর দিন থেকে মানুষকে বিচ্যুত করার জন্য এই ধরনের মানে বাজারের আবিষ্কার হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ভালো করে শুনুন। ভালো করে শুনুন কথাটি। আল্লাহ তাআলা বলেন কোরআনে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা ফুসসিলাত আয়াত নম্বর 26। আপনি এবারে বলুন। আল্লাহ বলছেন, কাফেররা বলতো এই কোরআনের কথা তোমরা শোনো না, কোরআন যেখানে তেলাওয়াত হবে, কোরআন নিয়ে আলোচনা হবে, সেখানে তোমরা গন্ডগোল করো। বাজার মানে গন্ডগোলের জায়গা। তো কোরআনের আলোচনাকে কেন্দ্র করে বাজার লাগানো হচ্ছে। এটা কাফেরদের চরিত্র, কাফেরদের, মুশরিকদের আখলাক। আল্লাহ আরো বলছেন সূরা আরাফের 204 নম্বর আয়াতে, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন পাঠ করা হবে তোমরা
কান দিয়ে শুনো এবং চুপ থাকো, তাহলে আল্লাহর রহম তোমাদের উপরে অবতীর্ণ হবে, আল্লাহর রহমত পাবে। আর কোরআন যখন তেলাওয়াত হচ্ছে আমরা গন্ডগোল করছি, বাজার লাগাচ্ছি। আপনাদের বাজারে, জালসার বাজারে হেন্ডোলা দেখেছি আমি, জালসার বাজারে ড্যান্স দেখেছি, জালসার বাজারে জুয়া দেখেছি, জালসার বাজারে নারী ধর্ষণ দেখেছি, জালসার বাজারে অনেক কিছু হয়েছে, ঘটেছে আপনাদের। এই আমরা দেখলাম, আমরা শুনলাম, বাজারের কারণেই হয়েছে। বাজারের কারণে বেপর্দা তো দেখছেন, নির্লজ্জতা দেখছেন, সব কিছুই দেখছেন। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। সূরা লুকমান 31 আয়াত নম্বর 6। যারা আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করে দেওয়ার জন্য খেলতামাশার জিনিস, নাবেল নাটকের বই পুস্তক কিনে আনবে, বাদ্যযন্ত্র কিনে আনবে, আল্লাহর পথ থেকে মানুষকে অজ্ঞানতার সাথে সরিয়ে দেওয়ার জন্য, বিচ্যুত করে যাওয়ার জন্য, আর দিনকে ঠাট্টা করার জন্য। ওটা মূলবি তো আমার কাছে শোনা আছে, হে কী করবি যে বই চায়ের দোকানে, হ্যাঁ এই যে একটা বিদ্রুপ করলেন আপনি কোরআনকে, এই যে ঠাট্টা করলেন আপনি, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য মানে বেইজ্জতির শাস্তি রয়েছে, বেইজ্জতির শাস্তি রয়েছে, চরম শাস্তি। আজকে বলুন, এই বাজারের কারণে মানুষ দিনই সবাই আসছে না, সেখানেই থাকছে। ওই যে প্রধান বক্তা আসবে তখন আসবে। আল্লাহ বলছেন কোথায়, সূরা নূরের সূরা নম্বর 24 আয়াত নম্বর 37-এ আল্লাহ বলছেন, প্রকৃত মুমিন যারা আছে, ব্যবসা বাণিজ্যে আল্লাহর জিকির থেকে, নামাজ কায়েম করা থেকে, যাকাত দেওয়া থেকে তাদেরকে বাধা দিতে পারবে না। তারা ভয় করে, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু বিহিল কুলুব ওয়াল আবসার, ওই দিনকে থেকে ভয় করে যেদিন কি হবে, সমস্ত অন্তরসমূহ কি হবে, উলট পালট হয়ে যাবে, চোখ সব কি হবে, চোখগুলো সব দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবে। সেই দিনকে দেখে তারা ভয় করে, অতএব তাদেরকে বাধা দিতে পারবে না। তারা বাজারে থাকবে না, তারা মজলিসে আসবে, বাজারকে লঙ্ঘন করে বাজারকে ছেড়ে দিই, বাজারকে উৎখাত করে দিই। আমরা দেখলাম সেদিন ওই দিয়াড়ের মাঠে, কোথায় আপনার বিলাইমারিতে দেখলাম এর চাইতে বড় সভা ছিল। সেখানে একটাই দোকান দুপুরবেলায় খুলেছিল, তার বাড়ির দোকান, চায়ের দোকান। ভলেন্টিয়ার সব গিয়ে সাথেই বন্ধ করে দিয়েছে, সুবহানাল্লাহ। আর বাজারে ছেলে আর মেয়ে ঘেঁষা আর ঘেঁষি, ঠেসা আর ঠেসি, হয় কি না হয় না বলেন? কত দেখবেন। এক্ষুনি তো মেয়েরা আসছিল, আপনারা সতর্কভাবে আসবেন। হ্যাঁ, দেখলাম ঠেসা আর ঠেসি। খবরদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিলসিলা সাহিহার 226 নম্বর হাদিস, লা ইউতাআরা ফিরাসে রাজুলিন বিমখিতিন মিন হাদিদিন খায়রুম মিন আয়ামসা ইমরাতান লা তাহিল্লা লাহু। সারাদ সহিহ হাদিসটি। রাসূল সাল্লাম বলেন, কোনো ব্যক্তির মাথায় যদি একটা লোহার কাঁটা ঠুকে দেওয়া হয়, একটা লোহার বড় সুচ ঠুকে দেওয়া হয়, এটাই তার জন্য ভালো যে তার অন্য মেয়ের গায়ে তার গা লাগবে, গায়ে ঠেস লাগবে, এটাই তার জন্য ভালো। ঠেস লাগানোটাও জায়েজ নয়, হালাল হবে না তার জন্য। আর জালসা কেন্দ্রিক এত ঠেসাঠেসি হচ্ছে, আপনি বলুন হাদিস কি বলছে? আমরা কি করছি? আমরা কি আমল করছি? নারী পুরুষের অবাধ মেলামেশা। বাড়িতে যখন জালসা হয়, কত বন্ধু আছে, ছেলের বন্ধু, আর আপনার মেয়ে ওই ছেলের বন্ধুদের খাবার দেয়, লজ্জা থাকে না, পর্দা থাকে না। আপনার বৌমা ওই আপনার ছেলের বন্ধুদের খেতে দেয়, খাবার দেয়, ঘরে গিয়ে বসায়। কত নোংরা কাজ হয়, কত ফাঁস কাজ হয়, খেয়াল রেখেছেন? খবরদার, এই যে মেলামেশা নারী পুরুষের বাজারে এবং বাড়িতে, আত্মীয় স্বজন কুটুম বিভিন্ন জায়গা থেকে আসে আর বাড়িতে আপনার ভিড় জমায়। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল হায়া ওয়াল ঈমানা কুরিনা জামিয়ান। হায়া নেই, লজ্জা নেই মানে ঈমান নেই, লজ্জা নেই মানে
ইমান নেই। ইমান নেই মানে লজ্জা নেই। ইমান এবং হায়াকে একসঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে, একসঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে। ফায়দা রুফিয়া আহাদ হুমা রুফিয়াল আখার। যখন হায়া থাকবে না তখন ইমান থাকবে না, যখন ইমান থাকবে না হায়াও থাকবে না। হ্যাঁ, একটা উঠে গেলে আরেকটা নেই। ইমান নেই বলে আজকে হায়া নেই। বাড়িতে নির্লজ্জভাবে বন্ধু বান্ধবদের খাওয়া দেয় আপনার স্ত্রী, আপনার বৌমা, আপনার মেয়ে। সহিহুল জামের 5045 নম্বর হাদিস, সহিহুল জামের 1603 নম্বর হাদিস। আপনি এবার ভাবুন, অনেক জালসায় দেখা যায় মহিলা বক্তা, মহিলা বক্তা আর মহিলা শ্রোতা কত দূর থেকে যায়, এক দেশ থেকে আরেক দেশ চলে গেল, বাসে উঠে একাই একাই চলে যাচ্ছে। মহিলা বক্তা, মহিলা বক্তা ডাকা যাবে না, মহিলা বক্তার লেকচার শোনা যাবে না, সেটা বাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকবে। মহিলাদের মধ্যেই যদি কোনো বাড়ির মধ্যে তারা দিনী আলোচনা করতে পারে, সেখানেই তাদের সীমাবদ্ধ থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুসাফিরুল মারাত ইল্লা মাজি মাহরামিন। মাহরাম ছাড়া অন্যের সাথে আপনার স্ত্রী, আপনার বৌমা, আপনার মেয়ে সফর করতে পারে না, যেতে পারে না। সেই বুখারী 1729 নম্বর হাদিস, সেই মুসলিম হাদিসটি এসছে। কি করে তারা চলে যায়? ও কারনাফি বইতে পেন না, আশেপাশ থেকে মেয়েরা এসছে, এটাই যথেষ্ট, এখান থেকেই যথেষ্ট। আরেক গ্রামে যাবে, আরেক দেশে যাবে, এখান থেকে চাঁচল চলে যাবে, এখান থেকে মুর্শিদাবাদ চলে যাবে, না যেতে পারে না। তার সাথে মাহরাম থাকতে হবে, যার সাথে বিয়ে হারাম সেই পুরুষ লোক তার সাথে থাকবে, তাহলে সে যাবে। ওই মায়ের দাওয়াত দেওয়ার কাজ হচ্ছে বাড়িতে। ওয়ালমারআতু রাইয়াতুন আলা বাইতি জাওজিহা, তার স্বামীর বাড়ির ছেলে মেয়েদেরকে সে দাওয়াত দেবে, বৌমাকে সে দাওয়াত দিবে, তাদেরই সংশোধন করবে। হাদিস সহিহ বুখারীর 7138। কিন্তু অনেক জালসাতে দেখা যায় যুবতী মেয়েদেরকে গাজাল গাওয়ার জন্য, কেরাত করার জন্য উঠিয়ে দেওয়া হয়। হয় কি হয় না? আছে আপনাদের দেশে? ইস সুবহানাল্লাহ। আরে ভাই, এ তো স্পষ্টই আজকে নাই বললে চলবে না, সোশ্যাল মিডিয়াও দিয়ে দেওয়া হচ্ছে। ওই মেয়েদের নাচ গান, ড্যান্স, কেরাত, গজল, লেকচার সোশ্যাল মিডিয়াও দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? এরকম মহিলাদের গলার সুর আর ভঙ্গিমা সহকারে গজলও গাইছে, মাথাও ঝুঁকছে, শরীরও ঝুঁকছে, এটা করা যায় কি? কোরআন কি বলছে? আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে বলছেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখজাআনা বিল কওলে। তোমরা যদি পরহেজগার হতে চাও, আল্লাহর ভয় তোমাদের মধ্যে যদি থাকে, তাহলে কোমলতার সাথে আকর্ষণীয়ভাবে কথা বলবে না। ফালা তাখজাআনা বিল কাওলে, ফালা তাখজাআনা বিল কাওলে, কথা বলবে না। আর গাজাল গাইবেন শুরু করে, কেরাত করবেন শুরু করে, অন্য ছেলে তো পাগল হয়ে যাবে। আমি বলিনি, আল্লাহ তাআলা বলছেন, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাজুন, যার অন্তরে বেমারি রয়েছে, ব্যাধি রয়েছে, খারাপ কিছু রয়েছে, সে লোভ করবে, লোভনীয় হয়ে যাবে, লোভী হয়ে যাবে। হ্যাঁ, আপনার ফোন এসছে, আপনি বাড়িতে নেই, আপনার মেয়ে বা আপনার স্ত্রী ফোনটা ধরেছে, সে কতটুকু উত্তর দিতে পারে? ফোনটা ধরে কি বলবে? হ্যালো, নেই বাড়িতে, পরে ফোন করুন। নেই বাড়িতে, পরে ফোন করুন। কটা শব্দ? নেই বাড়িতে, পরে ফোন করুন, 4টি শব্দ। আর নয়, 4টা থেকে 3টা বা 5টা, একটা বাক্যে যটা শব্দ আসবে তটাই বলতে পারে আপনার মেয়ে, তটাই বলতে পারে আপনার স্ত্রী। ফোন করেছে একজন অজানা পুরুষ, তার ফোন আপনার স্ত্রী রিসিভ করে
কেন হাসি হাসি কথা বলে, কেন লাচাকদার কথা বলে, কেন আকর্ষণীয় ভাষা বলে, সেটা যদি বলতে না পারে, সেটা যদি নিষিদ্ধ হয়, ঘন্টা ঘন্টা লেকচার দেয় কী করে মাইকে, সমস্ত লোক শোনে, গাজাল গায় কী করে, কিভাবে, যে সমস্ত লোক শোনে, যুবকেরা শোনে, তারা মনে মনে কি ভাবে আপনি ভাবেন, তারা কি ভাবতে পারে? ফল কথা হচ্ছে আজকে যে এই জালসা, যেই জালসার কারণে সমাজের উন্নতি হওয়ার কথা ছিল, সেই জালসায় অবনতি হচ্ছে, সমাজের উন্নতি হচ্ছে না। শুধু মসজিদের বিল্ডিং হচ্ছে, মাদ্রাসার বিল্ডিং হচ্ছে, কবরস্থানের জমি জায়গা কিনা হচ্ছে, কিন্তু কবরে যাওয়ার প্রস্তুতি হচ্ছে না। কবরস্থানের জালসা এখন চলছে, কবরস্থানের জালসা চলছে। আর তাবলিগি জালসার নামে যারা তাবলিগ করতে জানে না, তাবলিগ বুঝে না, সে সমস্ত আলোচককে নেওয়া হয়। যারা তাবলিগ জানে না, তাবলিগ বুঝে না, তারাই আলোচক নিয়োগ করে যে কোন আলোচকের দরকার আছে, কার প্রয়োজন আছে। আমার সময় একদম শেষ টাইমে এসে পৌঁছে গেছে, আমি আলোচনার সবটি টেনে দিচ্ছি। আমার ফল কথা হলো যে দিনের দাওয়াত, দিনের সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মানুষের দিনই যে ভুল ভ্রান্তি আছে সংশোধন করতে হবে। সমাজে কুসংস্কার আছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে শিক্ষা, শিক্ষা থেকে বিয়ে শাদী থেকে, তারপরে সামাজিক ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে, বাড়িতে চলাফেরা থেকে নিয়ে, সাংসারিক জীবনে এত কুসংস্কারে ঢুকে আছে, এত ভ্রান্ত আকীদায় ভরপুর হয়ে আছে, সেগুলো সংশোধন করার জন্য দাওয়াতি আলোচনা করা যেতে পারে। তবে মসজিদ ভিত্তিক দাওয়াতকে আমাদের সচল করতে হবে। একটা মসজিদে জুমার খুতবা হয় মিনিমাম 25 মিনিট, যদি গোটা বছর 25 মিনিট বক্তব্য রাখা হয়, তাহলে 20 ঘন্টা জালসা হবে। কত ঘন্টা হবে? 20 ঘন্টা জালসা হবে। 20 ঘন্টা এখানে জালসা হয় না। 20 ঘন্টা মসজিদে যদি জালসা হয়, ঠিকভাবে খতিব যদি বক্তব্য দেন, হাদিস করার আলোচনা করে, বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন, এই জালসার প্রয়োজন নাই, মজলিসের প্রয়োজন নাই। হ্যাঁ, প্রয়োজন আছে মাঝে মধ্যে, কিন্তু এত জালসার প্রয়োজন হবে না। মসজিদের জুমার খুতবাতে অন্তত গ্রামের লোক 70% থাকে না, 70 জন শতকরা থাকে গ্রামের লোক। আর জালসাই গ্রামের লোক কটা থাকে জানেন? শতকরা 10 থেকে 12 জন থাকে। বাকি ব্যবসা বাণিজ্য, বাজারে আত্মীয় স্বজন নিয়ে খাওয়া দাওয়া, বাস সেখানেই শেষ, জালসাই থাকে না। কিন্তু জুমার মসজিদে শতকরা 70 জন থাকে। তাহলে 1700 জন লোককে আপনি পেয়ে গেলেন। এই জুমার খুতবাগুলাকে 20 ঘন্টার জালসার একটা যেন একটা প্রোগ্রাম, বিশাল প্রোগ্রাম, প্রত্যেক খতিব, প্রত্যেক জুমার যে বক্তা, আলোচক, যিনি খুতবা দেবেন, ইমাম, তার দায়িত্ব, তার কর্তব্য, তিনি হাদিস কোরআন পড়বেন, স্টাডি করবেন। আধ ঘন্টা বক্তব্য দিলে 5 দিন পড়তে হবে। কদিন? 5 দিন। 1 ঘন্টা বক্তব্য দিলে 3 দিন পড়তে হবে। 15 মিনিট বক্তব্য দিলে 1 দিন পড়তে হবে। 10 মিনিট বক্তব্য দিলে আরও বেশি টাইম পড়তে হবে। 10 মিনিটের বক্তব্য 1 মাস লাগে রেডি করতে, কিন্তু 1 ঘন্টার বক্তব্য 2 দিনেই হয়ে যাবে। আমাদের খতিবেরা কখন? যখন যাবে খুতবাতে, তার আগে ইসলামী ওয়াজাইফ হোক আর ইসলামী খুতবাত হোক, এমনি করে খুলে দিয়ে 2-1টা কথা দেখে নিয়ে চললো। আর যদি দেখার সময় না পাই, তাহলে আগেকার যেগুলো কথা আছে সেগুলো বলে, আর এদিক ওদিক ডানে বামে কিছু কথা বলে তারা শেষ করে। এই মসজিদে দাওয়াতের কাজ হচ্ছে না, জুমার খুতবাকে দাওয়াতি প্ল্যাটফর্মে আনা হচ্ছে না বলে আজকে আমাদের এই জালসার প্রয়োজন হচ্ছে। আর এই জালসার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এটা করতে গিয়ে সমাজ আরও অধপতনের দিকে চলে যাচ্ছে। জালসার সংশোধন করুন আর জুমার খুতবাকে আধুনিক করুন। আল্লাহ আমাদের
এরই মাধ্যমে তুমি দাওয়াতের পথ ও পন্থা তুমি বের করে দাও, এবং আমরা যেন বেশি বেশি করে পড়াশোনা করি, স্টাডি করি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও। আর এই মিল্লাতের জন্য আজকের এই যে মাজলিস, এই যে জাতির কল্যাণের জন্য, সমাজ সংশোধনের জন্য, দিনই এলেম মানুষের কাছে পৌঁছানোর জন্য যারা এখানে প্রচেষ্টা করেছেন আপনারা, আমরা সকলে এসেছি, আমাদের এই মাধ্যমে এটাকে তুমি দাওয়াতি একটা কাজ হিসাবে কবুল করে নিয়ে আমাদের নেকি ও সওয়াব দিয়ে আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দিও। আমরা যেন বেশি বেশি ইস্তেগফার করি আল্লাহর নিকটে, বেশি বেশি তওবা করি এবং দোয়া করি যেন আল্লাহ আমাদের উভয় জীবনে শান্তি দেন, আমরা যেন শান্তি লাভ করতে পারি। পরকাল লাস্ট আমাদের যে টার্গেট জান্নাত, সে জান্নাত যেন আমরা পাই, সে পথে তুমি আমাদের আল্লাহ তুমি আমাদের সে পথে পরিচালিত করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।